আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আরও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম সলিডওয়ার্ক 2021। তো আমরা সলিডওয়ার্ক সফটওয়্যারটি ওপেন করে রাখছি। তো সফটওয়্যারটি ওপেন করার পর এই যে এখান থেকে আমরা এই যে নিউর এখানে যে পার্ট আছে, পার্ট সিলেক্ট করব। পার্ট সিলেক্ট করলে আমাদের যে ইন্টারফেস আছে ফ্রন্ট পেজের, সেই ফ্রন্ট পেজের ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। তো একটু লোডিং নিতে আসে। আর এই সলিডওয়ার্ক 2021 এই সফটওয়্যারটি খুবই হেভি সফটওয়্যার, খুবই ভারী সফটওয়্যার। আমি এটা যখন ডাউনলোড করছি, এটা ডাউনলোড ফাইল ছিল আপনার 16 GB 17 GB ছিল শুধু ডাউনলোড ফাইলেই। তো আপনি একটা চিন্তা করেন, একটা সফটওয়্যার যদি 17-18 GB হয় শুধু ডাউনলোড ফাইল, তো এটার পরে ইনস্টল করার পর সেটা আপনার কম্পিউটারে কত জিবি কত স্পেস এটা খাইব। তো সেই জন্য সফটওয়্যারটি ওপেন হইতে একটু সময় লাগে, ঠিক আছে। তো আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এরপর কাজটা একটু ঘুরতে আসে, তো এটারে ঘুরতে দেই, এটা একটু থামুক। আমাদের পেজে আমাদের সফটওয়্যার এখন রেডি। তো আমরা এখন এখান থেকে যে কোনো একটা প্ল্যান নিতে হইব। কারণ সলিডওয়ার্কে ড্রয়িং করতে হলে আপনাকে অবশ্যই একটা যে কোনো টপ ফ্রন্ট অথবা রাইট যে কোনো একটা প্ল্যান নিতে হইব আপনার। তো আমরা এখান থেকে আমরা একটা যে প্ল্যান টপ প্ল্যান সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করলাম। একটু লোড নিতে আসে। তো এরপরে যে এখানে স্কেচ আসে, স্কেচে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে রেক্টেঙ্গুলার আছে, যেখানে সেন্টার রেক্টেঙ্গুলার, এটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এই যে অরিজিনাল সেন্টার থেকে আমরা এই যে এরকম এদিকে টান দিব, ঠিক আছে। এই যে আমরা এদিকে এরকম টান দিলাম, টান দেওয়ার পরে এটাকে আমরা এরকম ক্লিক করে ছেড়ে দিব। তো ছেড়ে দিলাম। এখান থেকে এই যে এখান থেকে স্মার্ট ডাইমেনশন থেকে এই যে এদিকে আমরা এটা দিব। লোডিংয়ের সমস্যা হইতেছে 33 মিলি। তো এদিকে এটারে দিলাম 33 মিলি। এরপরে এই যে এটা এদিক থেকে ওই দিব 30 মিলি। বাস, এই ছিল আমাদের মোটামুটি ড্রয়িং, কিন্তু হয়ে গেছে এক হিসাবে। এরপরে আমরা এখান থেকে ওকে করার পরে এখান থেকে আমরা এই যে ফিচারে যাব। ফিচারে যাওয়ার পর এখান থেকে এক্সট্রুড বস বেস, এটা এখানে এক্সট্রুড ক্লিক করব। এরপরে যে এটা এক্সট্রুড হইতে আছে, এটা উপরের দিকে হইতে আছে, সমস্যা নেই। এটা 10 মিলি দেওয়া আছে, আমরা এটারে 13 মিলি দিব। তো এটারে আমরা এই যে 13 মিলি দিলাম। এরপর এখান থেকে ওকে। দেখুন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা এখানে আবার আমরা স্কেচ থেকে যেখানে রেক্টেঙ্গুলার আছে, এখান থেকে যে কর্নার রেক্টেঙ্গুলার, ঠিক আছে। তো আমাদের আগে একটা পেজ সিলেক্ট করতে হইব। তো সেই জন্য আমরা এখান থেকে এটারে এই যে এই পেজ এটারে সিলেক্ট করব। করার পরে যে এখান থেকে নর্মাল করব, ঠিক আছে। নর্মাল করার পর এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে যে এখান থেকে যে কোনো এক জায়গা থেকে কোণা থেকে দিলে এই যে আমরা এদিকে এটার এরকম ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে দেওয়ার পরে যে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করার পরে এটা আপনার এই লাইন থেকে এই যে এই লাইন এদিকে 6.8 আছে, 6.8 থাকবো। এরপরে এটা ওকে। এরপরে আমরা এই লাইন থেকে এই যে এই লাইন, এইটা আমাদের এখানে একটা স্লট হইব, স্লট কাট, এটা হইব 12 মিলি। তো আমরা এটারে 12 মিলি করে দিলাম, ঠিক আছে। তো 12 মিলি হইলে
এরপর এটা হচ্ছে আপনার 6 মিলি এটা এক্সট্রুড কাট হইব। এরপর এখান থেকে আমরা এটা ওকে করে দিই। ওকে করার পরে এটার আপনি যে কোনো একটা ভিউতে রাখতে পারেন। রাখার পরে যে ফিচার্স থেকে যে এক্সট্রুড কাট এখানে সিলেক্ট করবো। তো এক্সট্রুড কাট এটা পুরো 13 মিলি নিতে আছে, এটা 13 মিলি না, এটা হইব আমাদের, আমি একটু সাইজটা আবার দেখে লই, এটা হইব 5.5 মিলি। তো এখানে 13 মিলি আছে 5.5, বাস এক পর্যন্ত। এরপরে আমরা এখান থেকে ওকে, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু একটা কাট হয়ে গেছে, সলিড কাট হয়ে গেছে। তো সলিড কাট হয়ে গেলে এরপরে আমাদের এই যে এই সলিড কাট, এই প্যানেলটা আমরা যেখানে সলিড কাট দিছি এটারে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা নর্মাল করে নিব। নর্মাল করার পরে আমরা এখানে আবার এই যে স্কেচে যাব, স্কেচ থেকে এখানে এই যে আর্ক আছে সার্কেল, এটারে আমরা এই যে সেন্টার লাইন আছে, এখানে সেন্টার লাইন ধরে এই যে সেন্টার লাইন এখানে আমরা একটা আর্ক দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এদিকে একটা আর্ক দিলাম, এরপরে এদিকে একটা আর্ক দিলাম, বাস 3টা আর্ক দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটারে এদিক থেকে সেন্টারে যেটা আছে এটা আমরা এখান থেকে ওকে করে দিই। এরপরে স্মার্ট ডাইমেনশন থেকে এটারে সিলেক্ট করার পরে এখান থেকে এটা একটু 7 মিলি, বাস 7 মিলি করে দিলাম। আর সাইডে যে দুইটা আছে এই দুইটা আমি একটু দেখতে আসি, এই দুইটা হইব 5.5 মিলি, ঠিক আছে। তারপরে এইটা নিলাম, এটা ডাইমেনশন হবে 5.5, এইটাও সেম, এটা 5.5, ওকে। এরপরে 3টা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় যে এখান থেকে ওকে করার পর আবার এখান থেকে ফিচার্স থেকে এই যে এক্সট্রুড কাট এটা সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে যাইতে আছে, এরপরে আমরা এখান থেকে এই যে যদি করি যে থ্রু ওয়াল করি তাইলে আমাদের সম্পূর্ণটা এই যে দেখেন এদিক থেকে সম্পূর্ণটা থ্রু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই এখানকার এদিকে সেন্টারের কাজ শেষ। এরপরে আমাদের আবার আমরা এখান থেকে স্কেচ থেকে আবার সার্কেলে যাওয়ার পরে যে আমাদের একটা প্লেন সিলেক্ট করতে বলতে আছে। হ্যাঁ, তো আমরা এই যে এখানে একটা সার্কেল নিলাম, এরপরে এখানে একটা সার্কেল নিলাম, ঠিক আছে। আমরা আন্দাজে এই সার্কেল 2টা দিয়ে নিছি। দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পর এখানে যে স্মার্ট ডাইমেনশন আপনার দিকে 3.7, হ্যাঁ সেন্টারে হইব। এরপরে এটা হচ্ছে আপনার 6.8 অথবা 9 দিলেই হইব। তো এটারে আমরা যদি ধরি 7 মিলি, 7-এর অর্ধেক হচ্ছে 3.5, আর এখানে হচ্ছে যাইয়া 3.5, তার মানে 7 মিলি। তো আমরা এখান থেকে এই যে এই সেন্টার থেকে এই সেন্টারে এখানে নিলাম, এটারে আমরা 7 মিলিতে দিলাম। এরপরে আমরা এই যে এটারে আমরা ডাইমেনশন এটার দিলাম 7 মিলি। আমাদের এটা ভুল হয়েছে, আমাদের এটা সেন্টার হইব। তো আমরা এখান থেকে ব্যাগে দিতে আসি, ঠিক আছে। এই যে এখানে আন্ডো আছে, এই আন্ডোতে দিলে আমরা আবার এখানে আন্ডো দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে লাইন আছে, আমরা এখান থেকে এই যে একটা সেন্টার লাইন সিলেক্ট করলাম। এরপরে এই যে এখানে আমাদের সেন্টার লাইন, এই লাইন থেকে এই যে এই লাইন এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে আমি রাইট ক্লিক করে যে সিলেক্ট বাটন না চাপলে এটা আপনার আনসিলেক্ট হয়ে যাবে। এরপরে সার্কেল নেওয়ার পরে
আমরা এই সেন্টার যে লাইন নিছি এখানে আর এই জায়গায় ক্লিক করে দিলাম। তো আমাদের এখন শুধু এই সাইড থেকে দেখতে হইব, এটা হচ্ছে 3.5 মিলি আর 3.5 মিলি 7 মিলি। এরপরে আমরা এখান থেকে ওকে করলাম স্মার্ট ডাইমেনশন, এই সেন্টার আর এই লাইনের সেন্টার। এরপর ওকে করার পর এটারে আমরা করবো 7 মিলি। তো এই জায়গায় সেম এই সেন্টার থেকে এই সেন্টার, তো এইটাকে আমরা করবো 7 মিলি। আর যদি হোলের সেন্টার থেকে সেন্টার ধরি তাহলে কত আসে আমি একটু দেখতে আসি, 16 মিলি। তো আমরা হোলের সেন্টার টু সেন্টার 16 মিলি দিয়ে দিই। এই পয়েন্ট থেকে এই যে এই সেন্টার পয়েন্ট, ওকে ওকে। তারপর আবার স্মার্ট ডাইমেনশন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 19 মিলি আছে, এটা আমরা 16 মিলি। এটা এখানে 19 মিলি হইব। এরপরে আমরা এটারে এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড কাট করার পর এই যেখানে যদি ক্লিক করি তরুয়াল, এরপরে ওকে। এরপরে এখান থেকে আমাদের কিন্তু সম্পূর্ণ থ্রু হয়ে গেছে। আমাদের কিন্তু এদিকে ফ্রন্ট সাইজের কাজ হয়ে গেছে, তো আমাদের আরও একটু কাজ বাকি আছে। তো সেটা আমাদের করতে হইব, এটা হচ্ছে 11 মিলি, এদিকে ছিল 13 মিলি, 2 মিলি উপর থেকে 2 মিলি এটা আমাদের ফেস করতে হইব। তো সেই জন্য আমরা এই প্ল্যানটা সিলেক্ট করলাম। এরপরে নর্মাল করার পর এখান থেকে যে স্কেচ থেকে এখান থেকে যে কর্নার রেক্ট্যাঙ্গুলার এটা নিলাম। তো এটা আমরা এরকম এদিক থেকে এদিকে পুরাটা আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। এরপরে ওকে দিলাম স্মার্ট ডাইমেনশন, এই লাইন থেকে এই লাইন এদিকে এটা 2 মিলি। এরপরে ওকে করার পর আমরা এখান থেকে আবার ফিচার্স থেকে এক্সট্রুড কাট এদিকে এটারে আমরা সম্পূর্ণ করে দেব। সেই জন্য থ্রুওয়াল দেওয়ার পর এরপরে ওকে। এই যে এখান থেকে এখন এটা কিন্তু একটু ডাউন হইব, এই যে এটা থেকে এটা 2 মিলি ডাউন, এটা 13 মিলি আছে হাইট, আর এটার হাইট হইব আপনার 11 মিলি। ঠিক আছে, এই যে এদিকে আমাদের হয়ে গেছে মোটামুটি। এরপরে এখন আমরা এই যে পিছনে আমাদের কাউন্টার বলব, ঠিক আছে, এই 3 হোলের ভিতরে কাউন্টার বলব। তো এই সেন্টারে যেটা আছে এটা আপনার 11 মিলি কাউন্টার, আর ডিপ হইব 4 মিলি। এরপরে আমরা আবার এখান থেকে এই প্ল্যান সিলেক্ট করার পর এটার আমরা নর্মাল করলাম। করার পর আমরা এখান থেকে স্কেচ থেকে যে সার্কেলে যাওয়ার পর এই যে এখান থেকে সেন্টারে, এরপরে এটাকে আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা এদিকেও এই দুইটার ভিতরে কাউন্টার দিব, এটার ভিতরে কাউন্টার আছে, তো 3টা নিয়ে নিলাম। এরপরে এখন শুধু আমরা ডাইমেনশন দিব, এটা ডাইমেনশন নেব 11 মিলি। এরপরে ওকে। এরপরে সবগুলাই 11 মিলি, এটাও 11 মিলি। ওকে, এরপরে এটাও 11 মিলি। বাস, এরপরে আমাদের ওকে এরপরে আমরা এই দুইটারে পরে নিই, নাহলে আমাদের সেম হয়ে যাব। তো আমরা এখান থেকে ব্যাগে দিলাম। এরপর এখান থেকে ওকে দেওয়ার পর স্মার্ট ডাইমেনশন, এই ডাইমেনশন এটা সিলেক্ট করার পর এটারে আমরা 11 মিলি দিলাম। 11 মিলি করার পরে ওকে। এখান থেকে আমরা এই যে ফিচার্স থেকে এক্সট্রুড কাট, এটা নিচে দিকে যাইতেছে, ঠিক আছে। এটা হইব আমাদের 4 মিলি।
এটা আমরা সাইড মিলি করে দিলাম, এরপরে ওকে, এদিক থেকে সাইড মিলি এক্সট্রুড কাট হয়েছে। এরপরে আমরা আবার এই প্ল্যান এটারে সিলেক্ট করার পর নর্মাল করলাম, নর্মাল করার পর এখান থেকে স্কেচ থেকে এই যে আর্কে যাওয়ার পর এই যে এই সেন্টার পয়েন্ট এটা, এখানে এই সেন্টার পয়েন্ট এইটা। এরপরে এখান থেকে আমরা স্মার্ট ডাইমেনশন 11, এরপরে এখান থেকে এটা 11, বাস। এরপরে ওকে। আর এটার ডেপথ হইব আপনার সম্ভবত 8 মিলি, না 7 মিলি, এটার ডেপথ হইব 7 মিলি। তো এটা আমাদের দেখতে কেমন দেখায় দেখি। তারপরে আমরা এখান থেকে এই যে পিসার্সের পরে এই যে কাট, এরপরে এটা 4 মিলি দেওয়া আছে, আমরা এখান থেকে 7 মিলি দিব। 7 মিলি দেওয়ার পর এখান থেকে ওকে করলে আমাদের এই যে এখান থেকে 7 মিলি কাট হয়ে গেছে, এই যে দেখি। এই যে এটা একটা ডায়ের একটা অংশ, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই ছোট্ট টিউটোরিয়ালটা সলিডওয়ার্কে শেয়ার করি। তো যারা এই সলিডওয়ার্কের কাজ শিখতে চান, এরকম এইগুলো কিন্তু আপনি সিএনসি মিলিং মেশিন থেকে এরকম এই পিসটা বানাই দিলে অবশ্যই আপনাকে আগে এরকম 3D ড্রয়িং বানাইতে হইব। তারপর এখান থেকে আপনার এনসি পোস্ট প্রসেসর ক্রিয়েট করার পরে তারপরে কিন্তু আপনার এই মিলিং মেশিন চালাইতে হইব, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই Ura Dhura চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।